বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তার সুস্থতার প্রত্যাশাতেই আজ সকল রকম আলোচনা। আজ আমরা ৩০ নভেম্বর দুপুরবেলা যখন কথা বলছি তখন পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থার কি আপডেট এবং তাকে বিদেশে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার কি আপডেট আছে সেগুলো নিয়ে একটু নিউজ আলাপ করব। আলাপে আপনাদের সাথে আছি আমি নাহিদ হোসেন এবং আমার সাথে আছে আমার সহকর্মী মাহাদি। মাহাদি, শুরুতে একটু জানতে চাই, আমরা যখন কথা বলছি শেষ খবর অনুযায়ী নভেম্বরের ৩০ তারিখ দুপুরবেলা ১২টায় বেগম জিয়ার শারীরিক অবস্থা কীরকম আছে? এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বেগম জিয়ার শারীরিক অবস্থাটা আগের মতোই অপরিবর্তিত আছে এবং গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ যখন বলছিলেন যে উনি গত ২-৩ দিনের কিছুটা ইমপ্রুভ দিকে মনে হচ্ছে, কারণ যে চিকিৎসা আমরা দিচ্ছি তিনি তা গ্রহণ করতে পারছেন, মানে রেসপন্স করছেন চিকিৎসার উপরে। এটা আর আরেকটা আমরা দৈনিক প্রথম আলো একটা শিরোনাম ছিল যে খালেদা জিয়া কথা বলছেন তবে শঙ্কা এখনও কাটেনি। তারা পারিবারিক সূত্রে বরাতে বলছে যে ঘনিষ্ঠ স্বজনের সঙ্গে তিনি কথা বলেছেন এবং আগের চেয়ে কিছুটা রেসপন্সিভ, তবে এখনও সামগ্রিকভাবে তার সংখ্যা এখনও কাটে নাই। হ্যাঁ, ওই রিপোর্টে আমিও পড়ছিলাম, ওখানে বলা হচ্ছিল যে মানে সামগ্রিক সংখ্যা কাটেনি, কিন্তু গত ৫-৭ দিনের তুলনায় তারা নিশ্চয় আশা করছেন যে তার অবস্থাটা একটু উন্নতির দিকে, তিনি সম্ভবত তার কনশাস লেভেলও একটু বেড়েছে, বেশ কয়েকবার অক্সিজেন দিতে হয়েছে, তার একাধিক ডায়ালাইসিসও সম্পন্ন হয়েছে। আজকে তো দেখলাম ৩০ নভেম্বরের প্রায় সকল দৈনিকের প্রধান শিরোনামই খালেদা জিয়াকে নিয়ে। আর কি খবর? একদম আমি যুগান্তর একটা হেডলাইন বলতে চাই যেখানে বলা হয়েছে সব পথ মিশে গেছে, যেখানে আসলে কিন্তু মানে এখন পুরো দেশ কিন্তু সবাই এখন একটা বিষয় নিয়েই খুব উদ্বিগ্ন, চিন্তিত, সেটা খালেদা জিয়ার সুস্থতা, তিনি সুস্থ ফিরে আসবেন এবং সেটার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, একই সঙ্গে গণমাধ্যমের পাতায়ও। আমি কিছু হেডলাইন কোট করি, যেমন মানব জীবনের শিরোনাম ছিল প্রার্থনায় সারা দেশ, প্রেসিডেন্টের আহ্বান, উপদেষ্টা পরিষদের বিশেষ দোয়া। তারপর হচ্ছে আমি যদি দৈনিক আজকের পত্রিকা জানাচ্ছে বিদেশ নেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা, চেষ্টা করা হচ্ছে কিছুটা যদি কনসিয়াসনেস তার ফিরে আসে, অর্থাৎ উনি যদি বিদেশে নেওয়ার মতো ফিট হন তাহলে তাকে বাইরে চিকিৎসার চেষ্টা করছেন চিকিৎসকরা। এরকম একটা আলোচনা তো দুদিন ধরেই শোনা যাচ্ছে, যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ নভেম্বর বলছিলেন যে তার বিকেলবেলা যে তার যে শারীরিক অবস্থায় এই মুহূর্তে তাকে আসলে বিদেশ নিয়ে যাওয়ার অবস্থায় নেই, কিন্তু তারেক রহমানের যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একজন উপদেষ্টা মাহাদি আমিন, তিনি এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে তার অবস্থার যদি খানিকটা উন্নতি হয় তখনই বিদেশ নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করা হতে পারে। শোনা যাচ্ছে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে কিংবা লন্ডনেই নেওয়া হতে পারে। তারেক রহমান একটা ফেসবুক স্ট্যাটাসে যেহেতু তার দেশে ফিরে আসতে পারা না পারার বিষয়ে এক ধরনের শঙ্কা জানিয়ে ইঙ্গিত দিয়ে স্ট্যাটাস দিয়েছেন, সেহেতু সেটাও একটা কারণ বলে অনেকে বিবেচনা করছেন যে তার চিকিৎসাটা যদি লন্ডনে হয় অ্যাটলিস্ট মা ছেলে একসাথে থাকতে পারবে। বেশ কিছু ফেসবুক স্ট্যাটাসও গত কয়েকদিনে দেখছি, মানে যদি ৩০ নভেম্বর ২৯ নভেম্বর মিলেই আপনি দু একটি ফেসবুক স্ট্যাটাস তো পড়তে পারেন। পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ একটা স্ট্যাটাস দিয়েছেন, উনি লিখেছেন খালেদা জিয়া এখন রাজনীতির ঊর্ধ্বে উঠে গেছেন, তার জন্য দোয়া করা সার্বজনীন জাতীয় বিষয় হয়ে গেছে। বহুদিন আগে খিলগাঁওয়ের এক কুয়ায় পড়ে গিয়েছিল শিশু জিহাদ, সমগ্র দেশবাসী মাসুম শিশুটির উদ্ধারের দিকে রুদ্ধশ্বাস তাকিয়েছিল। বেগম খালেদা জিয়া এই দেশের অতুলনীয় সংগ্রাম আর ত্যাগ দিয়ে অশেষ কষ্টে ভাগ দিয়ে মাসুম হয়ে গেছেন। আমরা আপনার আরোগ্যের দিকে তাকিয়ে আছি, আপনি অন্ধকার দূরকারী তমপাতহর দেশের মধ্যবিন্দু, আপনাকে সাথে নিয়ে বাংলাদেশকে নির্বাচনী ফুলসিরাত পার হতে হবে, আপনি ফিরে আসুন। মানে এই যে বেগম খালেদা জিয়ার সুস্থতার প্রত্যাশা করে সারা দেশের মানুষের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য দেখা যাচ্ছে এবং এটাকে যুগান্তরের ওই রিপোর্টটিতে বলা হচ্ছিল, একটা সাবহেডে ছিল যে জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া, এবং তার এই যে সুস্থতার কামনায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে, গণমাধ্যমের পাতাও ছেয়ে গেছে। আমি দ্য ডেইলি স্টারের একটা শিরোনাম একটু দেখছিলাম যে খালেদাস কন্ডিশন আনচেঞ্জড, নট ফিট ফর ট্রাভেল, এটা ২৯ নভেম্বর সন্ধ্যার অবস্থা থেকে কেন্দ্র করেই লেখা হয়েছে। একই রকম সেরকম দেশ রূপান্তর বলছে যে বিদেশ নেওয়া যাচ্ছে না খালেদা জিয়াকে, কারণ তার শারীরিক অবস্থাটা এখনও ফিট, শি ইজ নট ফিট ফর ট্রাভেল। না, এর আগেও আপনার মনে আছে কিনা, এর আগেরবার যখন বেগম জিয়াকে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য লন্ডনে, তখনও কিন্তু বেশ কয়েকদিন এরকম অপেক্ষা করতে হয়েছিল যে তার শারীরিক কন্ডিশনটা একটু ডেভেলপ করলে, কারণ একজন অসুস্থ মানুষ এয়ার ট্রাভেল করলে তার অনেকগুলো ফিটনেসের দরকার হয়, কারণ সেই সময়ও তাকে চিকিৎসাটা দিতে হয়, সেই ওই রকম উচ্চতায় আকাশপথে সেই চিকিৎসাটা নিতে পারবেন কিনা, রেসপন্স করবে কিনা, সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয়। ফলে মেডিকেল বোর্ড এখনও কাজ করছেন বেগম জিয়াকে কিভাবে বিদেশে নিয়ে যাওয়া যায়, তার শারীরিক অবস্থাটা নিবিড় পর্যবেক্ষণে তিনি আছেন
এবং তিনি কিন্তু সিসিইউতে CCU তে আছেন। আছেন। মানে একটা জিনিস অনেকেই বলছিলেন যে তিনি আইসিইউতে ভেন্টিলেশনে, তিনি কিন্তু তা নেই। এজেড জাহিদ সেটি নিশ্চিত করেছেন যে তিনি করোনারি কেয়ার ইউনিটে আছেন। আগে কিন্তু তাকে আইসিইউতে সরাসরি নেওয়া হতো না, তার কেবিনটাকেই আইসিইউর মতো করে নিবিড় সকল পর্যবেক্ষণ ফ্যাসিলিটি করা হতো। মানে একটা সিসিইউতে আইসিইউতে যে ধরনের Facility। চিকিৎসা ব্যবস্থা করা হয় একজন রোগীকে, সকল রকম আইসিইউতে আসলে একদম সর্বোচ্চ। প্রপার ম্যানেজমেন্ট, একদম যত রকম সমস্যা রাইজ করতে পারে সকল রকম সমাধান রাখা হয়। এবং করোনারি কেয়ার ইউনিট যেটা বিশেষায়িত ইউনিট, সেইখানে তাকে রাখা হয়েছে। বিডি নিউজ 24-এ একটা শিরোনাম দেখছিলাম যে এটাই ডক্টর জাহিদকে কোট করে বলা হচ্ছে যে গত 3 দিন 27, 28 এবং 29 তারিখ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন সেটা তিনি গ্রহণ করতে পারছেন, যেটি একটু আগে আপনি বলছিলেন। কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে খালেদা জিয়া এখনও সংকটাপন্ন, বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নয়, তবে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে ভিসা এবং যোগাযোগ সংক্রান্ত কাজ এগিয়ে রাখা হয়েছে। তার মানে এই প্রস্তুতিটাও রাখা হয়েছে। এবং এয়ার অ্যাম্বুলেন্সও রেডি আমরা দেখতে পারলাম মাহাদি আমিনের স্ট্যাটাস থেকে। এবং আপনি যে কথাটা বলছেন, গতবার যখন তাকে লন্ডন নিয়ে যাওয়া হলো, তার চেয়ে কিন্তু তার শারীরিক কন্ডিশন কিছুটা নিম্নমুখী আসলে গতবারের চেয়ে, যে কারণে এবার সংখ্যাটা অনেক বেশি। সবাই খুব প্রার্থনা করছে যে কিছুটা ভালো হলে যেন আমরা চিকিৎসা নিয়ে যেতে পারি, এবং সকল প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলাতেও দেখছি, এবং তার যারা উপদেষ্টা আছেন তারাও বলছেন। আমিও শুনেছি নানান জায়গায় কথা বলে যে সরকারের পক্ষ থেকেও সকল রকম প্রস্তুতি এবং চেষ্টা যা যা করার দরকার সেগুলো প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, তার পরিবারের পক্ষ থেকেও সেই প্রস্তুতিগুলো রাখা হয়েছে। এখন শুধু অপেক্ষা হচ্ছে তার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি, সেটি হলেই তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। কিন্তু তার যারা চিকিৎসক আছেন দেশের বাইরে, তারাও কিন্তু এই মুহূর্তে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন, অর্থাৎ দেশি এবং বিদেশি চিকিৎসকদের যোগাযোগের মাধ্যমেই তার চিকিৎসা চলমান। একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন বোধহয় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাও। হ্যাঁ, মুস্তফা ফারুকী উনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা হচ্ছে, আমরা যেই আলাপ করছিলাম যে আসলে নিউজ ফিড জুড়েই এখন খালেদা জিয়া, উনি বলেছেন যে আমার নিউজ ফিড জুড়ে খালেদা জিয়ার জন্য মানুষের দোয়া প্রার্থনা, এবং এই পোস্টগুলো কোনো একটা নির্দিষ্ট দলের মানুষের না, একটা মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কী থাকতে পারে। উনি বলেছেন কালচারাল সফট পাওয়ারের সাহায্য ছাড়াই, কোনো বুদ্ধিজীবী গ্যাংয়ের নাম জপ ছাড়াই খালেদা জিয়া যেভাবে মানুষের কাছে হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক্যারেক্টার, এটা এক প্রকার ব্লেসিংস। সুস্থ হয়ে তিনি দ্রুতই বাসায় ফিরে আসবেন, বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এটাই প্রার্থনা। মানে সামগ্রিকভাবে আমরা যতগুলো দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাদের ফেসবুক স্ট্যাটাস দেখলাম, সবারই মোটামুটি একই রকমের ভাবনা যে খালেদা জিয়া এখন এক ধরনের জাতীয় ঐক্যের প্রতীক এবং তার সুস্থতার জন্য সবাই প্রত্যাশা করছেন। খালেদা জিয়ার এই অসুস্থতা, সুস্থতা, এই সব কিছুই আগামী দিনের রাজনীতিতেও প্রভাব রাখবে, সেই রকম রাজনীতি বিশ্লেষকরাও বলছেন। আমি সকালবেলা হাসান মামুন একজন, তিনিও স্ট্যাটাস দিয়েছিলেন যে খালেদা জিয়াকে এই মুহূর্তের বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াকে খুবই দরকার। ফলে তিনি সুস্থ হয়ে রাজনীতিতে ফিরুন, সক্রিয় হয়ে, এবং বাংলাদেশের রাজনীতির যে গুরুত্বপূর্ণ চরিত্র তিনি, তাতে এই মুহূর্তে তাকে বাংলাদেশের রাজনীতির জন্যই দরকার, সেরকম প্রত্যাশাই তারা করছেন। আমরা নিশ্চয়ই তার শারীরিক অবস্থার আরও খোঁজখবর রাখবো, আপনিও নিশ্চয়ই খোঁজখবর রাখবেন। আমরা কোনো রকম আপডেট হলেই আমরা আবার নিউজের নয়েজে হয়তো দর্শকদের জানানোর চেষ্টা করব। কথা বলছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে, আমরাও খোঁজখবর রাখছি, আপনাদের মন্তব্যগুলোও জানতে চাই। এই মুহূর্তে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির জন্য যে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন, তার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করছেন এবং সেই দিকেই সবাই তাকিয়ে আছেন। আমরা আরও কোনো আপডেট হলে নিশ্চয়ই নিউজের নয়েজে হাজির হব। ধন্যবাদ সবাইকে।